প্রচন্ড গরম, তাই মেঝেতে ঘুমিয়েছিল ৩ বছরের আজিম ও তার বড় বোন হালিমা। এরই মধ্যে অন্ধকার ঘরে ঢুকে পড়া এক বিষধর সাপ ছোবল মারে দুই ভাই বোনকে। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সেখানে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ করেন স্বজনরা। কোনো উপায় না পেয়ে ওঝার কাছে নিয়ে যেতে বাধ্য হন আজিম হালিমার পরিবার। সেখানে নেয়ার পর মৃত্যু হয় ছোট্ট আজিমের। তবে দ্রুত সদর হাসপাতালে নেওয়ায় বেঁচে যায় ৮ বছর বয়সী হালিমা। সকাল ভোরবেলায় আমার ভাগ্নে এবং ভাগ্নিরে সাপে কামড়াইছে। রাত ১৫ ঘুমাইছিল, ঘরে ঘরে তাদের দুজনকে সাপে কামড়ায়। ভাগ্নেকে আপনার কানে কামড়ায় আর ভাগ্নিকে হাতে কামড়ায়। কামড়ানোর পরে আমরা তাকে সরকারি হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরে তারা বললো এখানে ভ্যাকসিন নাই এবং ডাক্তারও আসেনি। তারপরে আমরা কি করব, দ্রুত তাকে বাঁচানোর জন্য উদার কাছে নিয়ে যাই। উদার কাছে নেওয়ার পথে উদার বাসায় আসার সময় উদার বাসায় আমার সেই ভাগ্নে মারা যায়। ঘটনাটি সেপ্টেম্বরের ১ তারিখ সোমবার ভোরে যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের বাড়িতে। নিহত আজিমের মামা রমজান আলী জানান, সময় মতো অ্যান্টিভেনম পেলে তারা ওঝার কাছে যেতেন না, এতে বেঁচে যেত তার ভাগ্নের জীবন। সেখান থেকে যদি সরকারি হাসপাতাল থেকে আমরা একটু ভ্যাকসিন পেতাম তাহলে আমার ভাগ্নিকে বাঁচাতে পারতাম। আর ভ্যাকসিন পাই না বলে এবং ডাক্তারের জন্য ভাগ্নেটা মারা গেছে। আর আমার ভাগ্নে ওঝা বাসায় থেকে হালকুট করে একটু বেশ কমাতে তার থেকে আমি তাকে এনে যশোর সদর হাসপাতালে ভর্তি করি। আপনি সে এখন সুস্থ আছে। মুমূর্ষ অবস্থায় হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসায় কিছুটা সুস্থ হালিমা। সাপে কাটা ব্যক্তিকে ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট না করার অনুরোধ করেন যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডক্টর আফসার আলী। আমি সকালে এসে বাচ্চাটাকে জানতে পারি যে বাচ্চাটা সাপে কাটে। আমি আসার সাথে সাথে বাচ্চাটা আমার রুমে নিয়ে যেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি, হ্যাঁ ওর হাতে দুটো সাপে কাটার দাগ আমি পাই। পাওয়ার পরে আমি ওকে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা দিয়ে দেওয়ার পরে ওকে অবজারভেশন করে রাখি। অবজারভেশনে রাখি যে ওর যদি কোনো সাপে কাটার কোনো সিমটম যদি চলে আসে, যেমন ওর যদি চোখের পাতা পড়ে যায়, ঘাড় ভেঙে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, তখন যদি ওর শরীরে কোনো ব্যথা অনুভব হয়, সাথে সাথে আমরা অ্যান্টিভেনম দিব। আমাদের অ্যান্টিভেনম রেডি রয়েছে, এখানে সবসময় রেডি থাকে, সমস্যা নেই। সেই প্রস্তুতি নিয়ে আছে। আর ওকে আমরা 48 ঘন্টা অবজারভেশনে রাখি। এর ভিতরে যদি ভালো হয়ে যায়, তাহলে যদি কোনো সিমটম না দেখা যায় তাহলে চলে যেতে পারবে। তবে প্রশ্ন হলো যে ওর ছোট ভাই, তাকেও সাপে কেটেছে, সে অলরেডি মারা গেছে। তো মারা গেছে কেন? এখানে আমাদের প্রশ্ন হলো যে আমরা এত সচেতনমূলক কথা বলছি, এত সোশ্যাল মিডিয়া, টিভি সবকিছুতে আমরা জানাচ্ছি যে আপনারা সাপে কাটলে ওঝার কাছে না যেয়ে সরাসরি আপনারা যেখানে অ্যান্টিভেনম আছে সদর হাসপাতাল, এখানে চলে আসবেন দ্রুত। এই সাপটায় কামড় দিলে বেশ সময় পাওয়া যায়, প্রায় ৩-৪ ঘন্টা মানুষ বেঁচে থাকে, আমরা যেগুলো দেখতে পাই। তো এইখানে আসলে ওদের জন্য ভালো হতো। প্রথমত কেন ওঝার কাছে গেছে, ওঝার কাছে না যেয়ে আমাদের কাছে আসতে পারতো। এদিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডক্টর ফাইয়াজ আহমেদ ফয়সাল অ্যান্টিভেনম না পাওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, এদিন জরুরি বিভাগে সাপে কাটা কোনো রোগীই আসেনি। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ না থাকলেও জরুরি প্রয়োজনে একজন রোগীকে দেওয়ার মতো সব সময় থাকে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।